আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি যে সৃজনশীলটা সমাধান করব সেটা হচ্ছে উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের বরিশাল বোর্ড 2017। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের যশোর বোর্ড 2017 এর সৃজনশীলটি সমাধান করেছিলাম। তো এই প্রশ্নের উদ্দীপকে আমাদের দেওয়া আছে a ইকুয়াল এক্স কস থিটা এবং b ইকুয়াল ওয়াই সাইন থিটা, যেখানে থিটা এর মান হচ্ছে কি 0 থেকে 2 পাই এর মধ্যে। ক নং প্রশ্নে বলছে a স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করো। খ নং প্রশ্নে বলছে a প্লাস বি ইকুয়াল যদি জেড হয় তাহলে প্রমাণ করো যে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবং গ নং প্রশ্নে বলছে এক্স স্কয়ার ইকুয়াল যদি 3 হয় এবং ওয়াই স্কয়ার যদি 7 হয়, একই সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল যদি 4 হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বার প্রশ্নের জন্য দেওয়া আছে a ইকুয়াল এক্স কস থিটা এবং b ইকুয়াল ওয়াই সাইন থিটা। আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কি a স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এখন a এর জায়গায় যদি এক্স কস থিটা এবং b এর জায়গায় যদি ওয়াই সাইন থিটা বসাই, তাহলে আমরা লিখতে পারি এক্স কস থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই সাইন থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এখানে ব্র্যাকেট তুলে ফেললে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ইন্টু কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, ওয়াই স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কত কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তো ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যে কথা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা একই কথা, তাহলে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1। সুতরাং a স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার এর মান হচ্ছে কত 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নং প্রশ্নটি সমাধান করি। খ নং প্রশ্নে বলছে a প্লাস বি ইকুয়াল জেড হলে প্রমাণ করো যে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। উদ্দীপক হতে আমরা পাই a ইকুয়াল এক্স কস থিটা এবং b ইকুয়াল ওয়াই সাইন থিটা, এবং দেওয়া আছে কি আমাদের a প্লাস বি ইকুয়াল জেড। এখন a এর জায়গায় যদি এক্স কস থিটা লিখি এবং b এর জায়গায় যদি ওয়াই সাইন থিটা লিখি, তাহলে আমরা লিখতে পারি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল জেড। উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে লিখতে পারি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল জেড স্কয়ার। এখন এক্স কস থিটাকে যদি আমরা a ধরি এবং ওয়াই সাইন থিটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র দাঁড়ায়। এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু এক্স কস থিটা ইন্টু ওয়াই সাইন থিটা প্লাস ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন কস স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, একইভাবে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর মাঝখানে 2 ইন্টু এক্স কস থিটা ইন্টু ওয়াই সাইন থিটাকে আমরা একসাথে করে লিখতে পারি 2xy কস থিটা সাইন থিটা। এখানে যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে এক্স স্কয়ারের সাথে প্রথমে 1 গুণ হবে, এরপর এক্স স্কয়ারের সাথে সাইন স্কয়ার থিটা গুণ হবে। একইভাবে এপাশে যদি কি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে ওয়াই স্কয়ারের সাথে প্রথমে 1, এরপর ওয়াই স্কয়ারের সাথে কস স্কয়ার থিটা গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর এপাশে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কস স্কয়ার থিটা। আর মাঝখানে 2xy cos থিটা সাইন থিটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা। যেহেতু এটা সবাই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন মাইনাস এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা এবং মাইনাস ওয়াই স্কয়ার কস স্কয়ার থিটা যদি আমরা ওই পাশে পাঠাই দিই এবং একই সাথে যদি আমরা কি জেড স্কয়ারকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা প্লাস ওয়াই স্কয়ার কস স্কয়ার থিটা। এরপর পুরো সমীকরণ যদি আবার সাইড চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা প্লাস ওয়াই স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এখানে এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা থেকে যদি স্কয়ার কমন নিই এবং ওয়াই স্কয়ার কস স্কয়ার থিটা থেকে যদি আমরা কি স্কয়ার কমন নিই, তাহলে আমরা লিখতে পারি এক্স সাইন থিটা হোল স্কয়ার, আর এটা হচ্ছে কি ওয়াই কস থিটা হোল স্কয়ার। এখন এক্স সাইন থিটাকে যদি আমরা a ধরি এবং ওয়াই কস থিটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেটা মূলত a মাইনাস b হোল স্কয়ার সূত্রকে নির্দেশ করে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারবো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা হোল স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে সমীকরণের যে কোনো এক পাশে আমাদেরকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে।
এই পাশে স্কোয়ার রুটে কাটাকাটি করে থাকতেছে কত এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, আর এ পাশে কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা প্রশ্নে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং প্রমাণিত। গণক প্রশ্নে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল 3, ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 7 হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা এর মান 0 থেকে 2 পাই এর মধ্যে। তাহলে উদ্দীপক হতে আমরা পাচ্ছি কি এ ইকুয়াল এক্স কস থিটা এবং বি ইকুয়াল ওয়াই সাইন থিটা, এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 3, ওয়াই স্কোয়ার ইকুয়াল 7 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। আমাদের মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে। এখন এ ইকুয়াল যদি এক্স কস থিটা এবং বি ইকুয়াল যদি ওয়াই সাইন থিটা বসাই, আমরা লিখতে পারি এক্স কস থিটা হোল স্কোয়ার প্লাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল 4। ব্র্যাকেট তুলে ফেললে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4। এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 7, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল যদি 3 এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 7 বসাই, আমরা লিখতে পারি 3 কস স্কোয়ার থিটা প্লাস 7 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4। এখন সমীকরণের মধ্যে সাইনকে হয় কসে নিতে হবে অথবা কসকে সাইনে কনভার্ট করতে হবে। তো আমরা যদি এখানে সাইনকে কসে কনভার্ট করে ফেলি, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে ব্র্যাকেট তুলে ফেললে 7 এর সাথে প্রথমে 1 গুণ হবে, এরপর 7 এর সাথে কস স্কোয়ার থিটা গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি 3 কস স্কোয়ার থিটা প্লাস 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা, আর এই 4কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 4। 3 কস স্কোয়ার থিটা মাইনাস 7 কস স্কোয়ার থিটা ইকুয়াল মাইনাস 4 কস স্কোয়ার থিটা, আর 7 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে কত 3। উভয় পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। মাইনাস 3কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল 3। এখন উভয় পাশে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এই পাশে পাচ্ছি কত কস স্কোয়ার থিটা, আর এ পাশে কত হচ্ছে 3/4। এরপর উভয় পাশে যদি আমরা কি রুট করি তাহলে সমীকরণের যে কোনো এক পাশে আমাদের কি করতে হবে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এই পাশে স্কোয়ার রুটে কাটাকাটি করে থাকতেছে কত কস থিটা, আর এ পাশে আমরা কত পাচ্ছি রুট ওভার 3/4। রুট ওভার 3/4 ইকুয়াল হচ্ছে রুট ওভার 3/2, তাহলে কস থিটা সমান আমরা কত পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 3/2। যেহেতু এখানে থিটা এর মান বলছে কত 0 থেকে 2 পাই এর মধ্যে, তাহলে আমাদেরকে কস থিটা ইকুয়াল প্রথমে পজিটিভ মান নিতে হবে এবং এরপর নেগেটিভ মান নিতে হবে, অর্থাৎ কস থিটা ইকুয়াল রুট ওভার 3/2 এবং কস থিটা ইকুয়াল মাইনাস রুট ওভার 3/2। এখন কস কত ডিগ্রি মান রুট ওভার 3/2 সেটা যদি আমরা একটা চতুস্থলকের মাধ্যমে দেখি, এটা হচ্ছে আমাদের কি চতুস্থলক। যেহেতু এখানে কস থিটা পজিটিভ, তাহলে আমরা বলতে পারি কস থিটা এর মান আমরা এখানে প্রথম চতুস্থলক এবং কি চতুর্থ চতুস্থলকে পাবো। তো প্রথম চতুস্থলকের জন্য cos π/6 এর মান হচ্ছে কত রুট ওভার 3/2 এবং চতুর্থ চতুস্থলকের জন্য cos 2π মাইনাস π/6 এর মান হচ্ছে কত রুট ওভার 3/2। 2π মাইনাস π/6 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 11π/6। তাহলে cos থিটা ইকুয়াল আমরা পাচ্ছি কত cos π/6 ইকুয়াল cos 11π/6। উভয় পাশ থেকে যদি cosগুলো বাদ দিয়ে লিখি আমরা লিখতে পারি থিটা ইকুয়াল π/6, 11π/6। একইভাবে cos কত ডিগ্রি মান মাইনাস রুট ওভার 3/2 সেটা আমাদেরকে বের করতে হবে। রুট ওভার 3/2 হচ্ছে কি cos π/6 এর মান, তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল মাইনাস cos π/6। তো যেহেতু এখানে cos থিটার মান হচ্ছে কি ঋণাত্মক, আর আমরা জানি দ্বিতীয় এবং তৃতীয় চতুস্থলকে হচ্ছে কি cos থিটার মান হচ্ছে ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুস্থলকে cos π মাইনাস π/6 এর মান হচ্ছে কত মাইনাস রুট ওভার 3/2 এবং তৃতীয় চতুস্থলকের জন্য cos π প্লাস π/6 এর মান হচ্ছে কত মাইনাস রুট ওভার 3/2। এখানে π মাইনাস π/6 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 6π মাইনাস π ডিভাইডেড বাই 6 এবং π প্লাস π/6 কে যদি আমরা কি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 6π প্লাস π ডিভাইডেড বাই 6। 6π মাইনাস π ইকুয়াল 5π এবং 6π প্লাস π ইকুয়াল হচ্ছে 7π। তাহলে cos থিটার সময় আমরা লিখতে পারি cos 5π/6 ইকুয়াল cos 7π/6। উভয় পাশ থেকে যদি আমরা কি cosগুলো বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 5π/6 এবং 7π/6। সুতরাং থিটা সমান আমরা কি পাচ্ছি π/6, 5π/6, 7π/6 এবং 11π/6। এখানে থিটার মান হচ্ছে কয়টা 4টা, যেগুলো মূলত হচ্ছে কি 0 থেকে 2 পাই এর মধ্যে। এখন এটাকে যদি আমরা কি 1 নং সমীকরণ দিই তাহলে এই 1 নং সমীকরণের বাম পক্ষে থিটা ইকুয়াল যদি আমরা কি π/6, তারপর 5π/6, এরপর 7π/6 এবং 11π/6 বসাই যদি আমরা কি ডান পক্ষ ইকুয়াল 4 পাই, তাহলে আমরা বলতে পারবো থিটার মান হচ্ছে কি এই 4টা। অর্থাৎ আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করা লাগবে। তাহলে প্রথমে আমরা 1 নং সমীকরণে থিটা ইকুয়াল π/6 বসাই। তো 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে কত 3 cos স্কয়ার থিটা প্লাস 7 sin স্কয়ার থিটা। স্কয়ার কমন নিয়ে আমরা লিখতে পারি 3 cos থিটা হোল স্কয়ার
প্লাস 7 সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে থিটা ইকুয়াল যদি আমরা কি π/6 বসাই, আমরা পাচ্ছি কত 3 ইন্টু কস π/6 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু সাইন π/6 হোল স্কোয়ার। কস π/6 এর মান হচ্ছে কত √3/2, সাইন π/6 এর মান হচ্ছে কত 1/2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত 4। একইভাবে থিটা ইকুয়াল 5π/6 যদি 1 নং সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে আমরা পাচ্ছি কত 3 ইন্টু কস 5π/6 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু সাইন 5π/6 হোল স্কোয়ার। কস 5π/6 এর মান হচ্ছে কত √3/2, সাইন 5π/6 এর মান হচ্ছে কত 1/2। এটা যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত 4। এরপর থিটা ইকুয়াল 7π/6 যদি আমরা 1 নং সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু কস 7π/6 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু সাইন 7π/6 হোল স্কোয়ার। কস 7π/6 এর মান হচ্ছে কত -√3/2 এবং সাইন 7π/6 এর মান হচ্ছে কত -1/2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত 4। এরপর লাস্ট থিটা ইকুয়াল যদি 11π/6 1 নং সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে আমরা পাচ্ছি কত 3 ইন্টু কস 11π/6 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু সাইন 11π/6 হোল স্কোয়ার। কস 11π/6 এর মান হচ্ছে কত -√3/2 এবং সাইন 11π/6 এর মান হচ্ছে -1/2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আবার পাচ্ছি কত 4। তো এখানে দেখা যাচ্ছে থিটা এর সবগুলা মানের জন্য আমরা পাচ্ছি কত 4 4 4, যেটা মূলত 1 নং সমীকরণের ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল π/6, 5π/6, 7π/6 এবং 11π/6। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।